নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মাম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখানে আমরা অটোয় উঠে গেছি। কেন কি আমরা যাচ্ছি একটা খুবই দরকারি কাজে। হঠাৎ করেই বেরোতে হলো যে দরকারি কাজটা করার জন্য। এখানে আমি আর অঙ্কিতার বাবা দুজনে মিলেই যাচ্ছি। আর জানো তো এই কাজটা অনেক দিন থেকেই পড়েছিল, কিন্তু কাজটা করে নেওয়াটা খুব দরকার ছিল, ওই জন্য হঠাৎ করেই বেরিয়ে পড়তে হলো। আর এখানে আমরা টোটো থেকে নেমে এখন ফেরিঘাটের দিকে রওনা দিচ্ছি। এই যে ফেরিঘাট, লঞ্চে করে যাব তো ওই পারে। আর সত্যি কথা বলতে লঞ্চে চাপতে তো আমার ভালোই লাগে, কিন্তু যখন মাঝগঙ্গায় যায় না তখন খুব ভয় লাগে, জানো তো। আর গঙ্গাটাকে দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো, কিন্তু মাঝখানে গিয়ে সত্যি আমার খুব ভয় করছিল, খুবই ভয় করছিল আমার যেন। আর এত হাওয়া দিচ্ছিল সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছিল কিছু বলার নেই। আর এই দেখো আমি ওইখান দিয়ে জুম করলাম একটুখানি, ওই পারটা আরও কত ভালো লাগছে দেখতে। তো রাস্তাটা কিন্তু একটুখানি নয়, জানো তো, বেশ অনেকখানি। আমাদের রাস্তা থেকে অটো থেকে আবার আমাদের চেঞ্জ করে লঞ্চ পার করলাম, তারপরে আবার ওখান থেকে দুটো অটো চেঞ্জ করে তারপর অনেকটাই দূর ছিল, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। মানে আর্জেন্ট দরকার যখন, সেই কাজটা মিটিয়েই নিতে হবে, কিচ্ছু করার নেই। আর দেখো এখানে আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো, জানো তো, সকালবেলা কিচ্ছু খেয়ে যায়নি তো, ওই জন্য একটু ঝালমুড়ি নিতে বললাম। একটু ঝালমুড়ি নিলে সত্যি আমার এত জোর খিদে পেয়েছিল, মাথা ফাতা ঘোরা শুরু করে দিয়েছিল। এই ফেরার সময় একটু ঝালমুড়ি খেয়ে আমাদের কাজ হয়ে যাওয়ার পর আবার ফিরছি আমরা। তো ফেরার সময় তো সেম। আর আমাদের বেশ অনেকটা বসেই পড়তে হয়েছিল, কেন কি সিট একদম পুরো রিজার্ভ হয়ে গেছিলো। আর একদম আমি সামনের দিকে বসেছিলাম, কি ভাল লাগছিলো, আবার ভয়ও লাগছিল খুব। তা আমাকে অঙ্কিতার বাবা বলছিল যে একটু এগিয়ে আসো। এবার বাড়িতে এসে আর না আমার ভিডিও করা হয়নি ফেরার সময়। কিন্তু এই যে সন্ধেবেলা বাবা আর মেয়ে এই দেখো কাণ্ড করতে বসেছে। কি না, ওরা পান্তুয়া বানাবে। আমি বলেছি আমার শরীর তো আর ভালো লাগছে না, সারাদিন এদিক ওদিক করে আর শরীর দেয়নি আমার, আমি শুয়ে গেছিলাম গো, ঘুমিয়ে গেছিলাম। ওরা ফোন নিয়ে ভিডিওগুলো করেছে। আর এই দেখো এখানে পাউরুটি কেটে নিচ্ছি পান্তুয়া বানানোর জন্য, দুই বাপ আর মেয়ে মিলে করেছে। আর এখানে দেখো ওই পাউরুটির পাশগুলো না, ধারগুলো যেগুলো ব্রাউনগুলো, ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছিলো। আমি বলেই দিয়েছিলাম যে এগুলো কিন্তু দেবে না। ও মা, তারপরে ওরা আবার কি করেছে, ওই ব্রাউনগুলোকেও দিয়েছে। আমি ভেবেছিলাম খেতে কী বাজে হবে জানি না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, জানো তো। মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছে দুটোকেই, খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু মাঝখানে একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে, একটু পাকানোটাই অসুবিধা হয়ে গেছে, মানে পাকানোটা ঠিকঠাক হয়নি। কিন্তু এত স্পঞ্জি হয়েছিল আর এত মানে কি বলবো, এতটাই ভালো হয়েছিল, টেস্ট খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমার গ্যাস ওভেনের অবস্থা ওরা খারাপ করে দিয়েছে। তা আমি পরে বলছি যে ওই যে ধারগুলো কোথায়, ব্রাউনগুলো কই দাও, ওগুলো না আমার খেতে ভাল লাগে, একটু পোড়া পোড়া তো আমার ভাল লাগে। আর বলছে কি বলে ওগুলো নেই তো, আমি বলছি কী হয়েছে, বলছে ওগুলো দিয়ে দিয়েছি। ও তো বলছি এ বাবা, এ কি, বলছে দেখো দেখো খেয়ে দেখো। আর সত্যিকারের মানে কি বলবো, খুব খুব ভালো হয়েছিল জিনিসটা। আর তোমরা পান্তুয়া খেতে কে কে পছন্দ করো জানাবে কমেন্টের মাধ্যমে। আর এই দেখো অঙ্কিতা, এই যে কি জিনিস এগুলো, কি জেলি, আমার মুখে একটু দিয়েছিল, কি বাজে খেতে। আর এগুলোই ওর প্রচণ্ড ভাল লাগে। বাবার সাথে ওই দোকানে যখন ঠাউরুটিগুলো আনতে গেছিলো, ওই কতগুলো একবারে 5-6টা জিনিস নিয়ে চলে এসেছিলো ওই রকম জেলি। আর এখানে দেখো ওই ডোটা বানাবে বলে ওরা মেখে নিচ্ছে, তার মধ্যে আবার নকুলদানা নিয়ে কি করেছে পরে বলল যে ওর ভিতরে নাকি পাকানোর সময় একটা করে নকুলদানা দিয়েছে। দেখতেও মানে খুব একটা খারাপ হয়নি, কিন্তু ওই যে একটু ভেঙে গেছিলো, ওটাই একটু সমস্যা। তো খুব টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।